নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গ্যালারিটা একটু দেখছিলাম, তো দেখতে দেখতে এই ভিডিওটা দেখলাম। এই ভিডিওটা না অনেক দিন আগের, মানে আমি এডিট খানিকটা করে রেখে দিয়েছিলাম, তো ভয়েস ওভারটা দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তা আমরা যাচ্ছি হচ্ছে পিকনিক করতে, সব মানে কয়েকজন বান্ধবী মিলে আর বন্ধু মিলে আমরা ঠিক করেছি আমরা পিকনিক করব। এটা ময়নাগুড়ির মধ্যেই একটা জায়গা, এটা পক্ষীনিবাস বলে। এই রিসর্টটার নাম হচ্ছে পক্ষীনিবাস। আমি এই প্রথমেই আসলাম। ময়নাগুড়ির মধ্যে হলেও অনেকটাই ভিতরে, ভীষণ শান্ত পরিবেশটা, খুবই শান্ত, এখানে কোনো জনকোলাহল নেই। তো সবাই মোটামুটি চলেই আসছে। তো মিও আমের থেকে আমার আবার মানে বাচ্চাদের খাবারটা টিফিনটা একটু কম পড়েছিল, তো আমি মিও আমের থেকে আবার নিয়ে আসলাম। তো এখানে সব যত বান্ধবী দেখছো সবার ছেলে, শুধু একমাত্র আমারই মেয়ে, আর কোনো মেয়ে নেই। তো সেজন্য আমার মেয়ে সবার কাছেই ভীষণ প্রিয়, যেহেতু একটাই মেয়ে এখানে। হ্যাঁ, তো ভীষণ মজা করেছি আমরা, মানে ভীষণ আনন্দ করেছি, ভীষণ হেসেছি অনেক দিন পর। খুব খুব আনন্দ করছি আমরা এই পিকনিকটাতে। আমার বড় গেছিলো, আরেক বান্ধবীর বড় ছিল, তো বাচ্চারাও ভীষণ আনন্দ করছে। কারণ ছেলেরা যারা আর কি মোটামুটি সমবয়সী, প্রায় ওই একটু কম বেশ আর কি, তো ওরাও ভীষণ এনজয় করেছে। আর এই রিসর্টটা ভীষণ সুন্দর, টোটালি বাঁশ কেটে কেটে এটা করা হয়েছে। আমি তোমাদের পরে দেখাচ্ছি রিসর্টের ভিতরটা আরও। তো গরম গরম বাঁধাকপির পকোড়া ছিল এখানে। খাবার খাবার না, মানে জিনিসপত্র কিনে দিলে ওরাই রান্না করে দেয়, ওদের তা বাবদ একটা টাকা ধরে দিতে হয়, তো ওরাই রান্না করে দেয়। সেজন্য রান্নার কোনো ঝামেলা নেই, আমরা খালি বসে হা হা হি হি করে গেছি। তো ওরা আবার ব্যাডমিন্টনও এনেছিল, আমি আবার খেলতে টালতে পারি না, ছোটোর থেকে আমি অত খেলতে পারি না, আমি খুব হাসতে পারি। তো এই হচ্ছে বন্ধু, ও চলে এসছে, ওই মেন পিকনিকটা অ্যারেঞ্জ করেছে। তো ওই বান্ধবী আসছে, তোমরা তো সবাই চেনো, যারা ময়নাগুড়িতে আছো আর কি, তারা জানোই যে ওই বান্ধবী হচ্ছে আমাদের ময়নাগুড়ির মর্নিং স্টার স্কুলের প্রিন্সিপাল। অনেক দিন পর সবার সাথে এরকমভাবে দেখা হয়েছিল, ভীষণ ভীষণই আনন্দ করেছি আমরা। তো আমি আশপাশটা একটু দেখাই, পরিবেশটা খুব শান্ত এখানে, আশেপাশে অত বাড়িও নেই, একদম ফাঁকা জায়গার মধ্যে। তোমরা যারা ময়নাগুড়ির মধ্যে আছো বা ময়নাগুড়ির বাইরের থেকে দেখছো, তারা কিন্তু এই পক্ষীনিবাস এখানে এসে পিকনিকও করতে পারো, আবার থাকতেও পারো, থাকারও ব্যবস্থা আছে এখানে রাত্রে। তো রেটগুলো না, এই কটেজের রেট বা এই ওরা পিকনিক করতে আসলে কত নেয় এটা আমি শুনেছিলাম, কিন্তু আমি এখন ঠিক না বলতে পারছি না। তো কেউ যদি থাকতে চাও বা কিছু, আমাকে কমেন্ট করো, আমি আবার শুনে নিয়ে আমি বলে দেবো। এই মুহূর্তে না আমার ঠিক মনে পড়ছে না। আমি শুনে এসেছিলাম সব কিছু, যে ব্লগটা ছাড়বো জন্যই, কিন্তু তখন আমার আর হয়ে ওঠেনি, সবসময় সব ব্লগ না আমার হয়ে ওঠে না দেওয়া। আমি কটেজের ভিতরগুলো দেখাবো, খুব সুন্দর, টোটালটাই হচ্ছে বাঁশ গাছ কেটে করা এখানে। খুব সুন্দর, ফ্যামিলি নিয়ে আসো, বন্ধু বান্ধব নিয়ে আসো, ভালো পরিবেশ বেশ। দেখো কি সুন্দর বাঁশ গাছ কেটে এটা, ছোট ছোট পাখি হয় না, একদম ছোট যে পাখিগুলো, সেই পাখিদের ঘর বানিয়েছে এখানে। তারপরে খাওয়া দাওয়া করে নিই একটু। তো খাওয়াতে মেনুতে অনেক কিছুই ছিল, ভাত ডাল ভাজা, মাছ মাংস, চাটনি, চাটনি না মিষ্টি ছিল মনে হয়, কি কি ছিল আমি ঠিক এখন মনেও করতে পারছি না। যাই হোক, ভীষণ খাওয়ার থেকেও মজা হয়েছে বেশি আর কি। আর আমরা হচ্ছে সবাই স্কুল ফ্রেন্ড, একদম 5 থেকে আমরা বন্ধু। তো সেই বন্ধুত্ব আমাদের এখনও আছে, আরও অনেকেই আছে, অনেকেই আসতে চেয়েছিল, কিন্তু সবারই ওই সংসার বাচ্চা, কেউ চাকরি করে, এর জন্য আসতে পারেনি, ময়নাগুড়ির বাইরে থাকে, তো সেজন্য সবাই আসতে পারেনি। তো নেক্সট টাইম ইচ্ছা আছে মোটামুটি আরও কিছু বান্ধবীরা মিলে আমরা আরেক জায়গায় যাব বা আনন্দ করব, জানি না কবে হয়ে উঠবে, সবারই নানান রকমের ব্যস্ততার মধ্যে সবাই থাকি আমরা এখন। তো এই রিসর্টের ভিতরটা দেখো, আমরা একটা মানে
রিসর্টটা খুলিয়েছিলাম। মানে এটা একটা রুম, একটাই রুম, বাথরুম আছে অ্যাটাচ। টোটালটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, মানে এটার নিচটা, ফ্লোরটা আর কি, তারপরে হচ্ছে দরজা জানলা যা আছে, জানলাটা স্লাইডিং জানলা দেখতেই পাচ্ছ। তো বিছানা সবই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। এটা মানে ভিডিওতে না, সব কিছু ভিডিওতে বোঝানো যায় না, এত অদ্ভুত লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আমরা তো ঠিক করেছিলাম পরে গিয়ে থাকবো, ওই আর কি হয়ে ওঠেনি। আর তারপরে যাই হোক, আড্ডা আড্ডা মেরে এখন আমাদের সবার আস্তে আস্তে ফেরার পালা। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করি, কারণ আমার সব কিছু মনেও নেই আজকে, তাই এখানেই শেষ করছি।